দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, আজকের পরিস্থিতি কি, আর মামলার বিষয়ে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মামুন, কুয়েটের যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজ তৃতীয় দিনে এসে গড়িয়েছে। আর আন্দোলনের ভিতরেও তারা কিছুটা পরিবর্তন এনেছে শিক্ষার্থীরা। তারা এখন আর এই বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তি, সেই ভিত্তির কিন্তু তারা পদত্যাগ চান না। তারা মূলত চাচ্ছেন নতুন ভিত্তি নিয়োগের মাধ্যমে এই ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে। কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে এক সপ্তাহের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করা। কিছু শিক্ষার্থী ইতিমধ্যে পাল ছেড়ে চলে গেছে, কিন্তু আন্দোলনকারীদের যে মূল অংশ তারা কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পাসে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা এই ক্যাম্পাসের যে দুর্বার বাংলার যে পাদদেশ, এই পাদদেশে তারা সমবেত হবে এবং তারা মূলত এখান থেকে সন্ত্রাসীদের যে লাল কার্ড সেটি তারা মূলত দেখাতে চাচ্ছে। আর মামলার যে বিষয়টি জানতে চেয়েছেন, মামলা হয়েছে 400-500 অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে। এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি খানহালি থানা পুলিশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ক্যাম্পাসে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখছি না। ক্যাম্পাসে এই মুহূর্তে শান্ত রয়েছে। সার্বিকভাবে 11টার পর ছাত্রদের যে নতুন আন্দোলন, সেখান থেকে হয়তো কোনো কর্মসূচি আসতে পারে, তখন আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর।